আগুনের দিন শেষ হবে একদিন। কখনো রূপালী পর্দার নায়ক, কখনো নির্মাতা, আবার কখনো সঙ্গীত শিল্পী, বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি আলমগীর। কিন্তু এই তারকার জীবনের আড়ালে লুকিয়ে আছে এমন এক লড়াই যা আজও অনুপ্রেরণা হয়ে আছে অসংখ্য মানুষের জন্য। বরেণ্য অভিনেতা, প্রযোজক ও পরিচালক আলমগীর কবির বাংলা চলচ্চিত্রের সোনালী যুগের এক উজ্জ্বল নাম। প্রায় ২৩০টিরও বেশি সিনেমায় অভিনয় করে রেকর্ড ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে তিনি জায়গা করে নিয়েছেন অনন্য এক উচ্চতায়। তবে এই সফলতার মাঝেও তার জীবনে আসে ক্যান্সার নামক এক কঠিন অধ্যায়। সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে নিজের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করেন এই কিংবদন্তি অভিনেতা। তিনি জানান, 1990 সালে তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। এরপর দীর্ঘ ৮ মাস তিনি লন্ডনে চিকিৎসা নেন। কঠিন সেই সময় পার করে ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে ওঠেন এবং আবার ফিরে আসেন স্বাভাবিক জীবনে। নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে আলমগীর বলেন, ক্যান্সার রোগীরা এক পর্যায়ে নিজেকে প্রচন্ড অসহায় মনে করেন। সেই মানসিক লড়াইটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি আরো জানান, সুস্থ হয়ে ফিরে আসার পর থেকেই একজন সার্ভাইভার হিসেবে তার আশেপাশে অন্যান্য ক্যান্সার রোগীদের, বিশেষ করে তার সহকর্মীদের প্রতি তার আলাদা এক ধরনের অনুভূতি কাজ করে। তাই তার সামর্থ্য অনুযায়ী তিনি সবসময় তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। পৃথিবী ছেড়ে চলো যাই। স্বনামধন্য এই তারকা অভিনয়ের পাশাপাশি প্রযোজনা, পরিচালনা ও সঙ্গীতেও রেখেছেন সফলতার ছাপ। ব্যক্তি জীবনেও তিনি একজন গর্বিত বাবা। তার মেয়ে জনপ্রিয় সঙ্গীত শিল্পী আঁখি আলমগীর হলেও শুরুতে তিনি মেয়েকে চিকিৎসক হিসেবেই দেখতে চেয়েছিলেন। 1973 সালে আমার জন্মভূমি দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করা আলমগীর আজও সমানভাবে এক অনুপ্রেরণার নাম। জীবনের লড়াই আর সাফল্যের গল্প মিলিয়ে তিনি যেন হয়ে উঠেছেন বাংলা চলচ্চিত্রের এক অমর অধ্যায়। জয়া হাসান, NPB।